আজ সকাল থেকে রীতিনীতি মেনে শুরু হয়েছে অষ্টমীর পুজো। অষ্টমী ও নবমী তিথির সন্ধিস্থলে করা হয় সন্ধি পুজো। 108টি প্রদীপ জ্বালিয়ে সন্ধি পুজো করা হয়। কথিত আছে, মহিষাসুর বধের সময় সন্ধির এই ক্ষণেই দেবী দুর্গা চামুন্ডা বা কালী মূর্তি রূপ ধারণ করেছিলেন। সন্ধি কথার অর্থ হলো মিলন। অষ্টমী তিথির শেষ 24 মিনিট ও নবমী তিথির শুরুর 24 মিনিট মোট 48 মিনিটের মধ্যে শেষ করতে হয় সন্ধি পুজো। এই দুই তিথির মহামিলনের সময়কে মহাসন্ধিক্ষণ বলা হয়। এই পুজো করার অর্থ হলো রাগ অভিমান সব ভুলে একসঙ্গে থাকা। এবার আমরা চলে যাব অসমের হোজাইতে। সেখানেও সন্ধি পুজোর আয়োজন করা হয়েছে। হোজাই থেকে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, তোমাকে অষ্টমীর অনেক শুভেচ্ছা। এবং তুমি এখন যেখানে রয়েছো সেখানেও সন্ধি পুজোর আয়োজন করা হয়েছে, সেখানে ছবিটা ঠিক কি? নিশ্চিতভাবে শুভশ্রী, আমি তোমাকেও অষ্টমীর বহুত বহুত শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে আমি আছি শ্রীলঙ্কার এনেরিয়া একটি পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপে বর্তমান এখানে ষষ্ঠী সন্ধি পূজা চলছে। আমি সন্ধি পূজার কিছু দৃশ্য দেখানোর জন্য আমার সহযোগী অমলের সাথে ওকে বলবো কিছু দৃশ্য দেখানোর জন্য। নিশ্চিতভাবে আমি বলি যে এই এখন কিন্তু এখানে বর্তমান সন্ধি পুজো চলছে, আর সন্ধি পুজো উপভোগ করার জন্য কিন্তু বিভিন্ন এখানে একটা পরিলক্ষিত হচ্ছে। এইভাবে আমি বলি যে হোজাই থেকে সেই ছবি তুলে ধরছে আমাদের প্রতিনিধি। সেখানে সন্ধি পুজোর আয়োজন করা হয়েছে, দেবী দুর্গার আরাধনা চলছে। বলে রাখি যে আজ যেহেতু মহাষ্টমীতে কিন্তু এইভাবে বর্তমান পুরোহিতরা সন্ধি পূজা করা পরিলক্ষিত হয়েছে। আমি বলে রাখি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন পূজা মাধ্যমে ভিড় করা পরিলক্ষিত হয়েছে বিভিন্ন ভক্তরা। আমি এই মুহূর্তে লঙ্কা থেকে সরাসরি হুজাই জেলা লঙ্কা থেকে সরাসরি দৃশ্য দেখাচ্ছি। পুরোহিত আছেন, আমি যদি সম্ভব হয় পুরোহিত থেকে দুটা কথা জানার চেষ্টা করবো। পুরো সন্ধি পূজা কত দিন থেকে কত সময় অবধি চলবে? প্রথমে শুভেচ্ছা থাকলো। সন্ধি পূজা চলছে কত সময়? সন্ধি পূজা শুরু 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 1টা 21 থেকে। এটা দুইটা নয় পর্যন্ত সন্ধি পূজা ছিল। সন্ধি পূজা এখন শেষ হলো মাত্র। ভোগ হলো, সন্ধি পূজা হলো, অঞ্জলি হলো, তারপরে কি পূজা আরম্ভ হবে? তারপরে আরতি। আচ্ছা, আরতি আজকে অষ্টমী উপলক্ষে তিথিগুলো কি কি ছিল, কিভাবে পূজা করলেন? মানে মহাষ্টমী তিথি, মহাষ্টমী তিথি আর সন্ধি পূজা ছিল। মহাষ্টমী তিথি অষ্টমী পূজা শেষ হলো, তারপরে সন্ধি পূজা। সন্ধি পূজা শেষ হলো, এখন সন্ধ্যা আরতি। এই সন্ধি পুজোটা কেন করা হয় যদি আপনি দুটা লাইন বলেন? অষ্টমী আর নবমী সন্ধি, অষ্টমী ছাড়বো আর নবমী লাগবে। এই যে সন্ধি পূজাটা যে আমরা করে আসি বিভিন্ন বহু আগে থেকে করে আসি, এটার উদ্দেশ্যটা কি আপনি জানেন যদি? উদ্দেশ্যটা কি? নবমী, এইটাই জানি আমরা যে নবমী আর অষ্টমী সন্ধি। সন্ধি পূজা, হ্যাঁ, মানে অষ্টমী ছাড়বে আর নবমী লাগবে, এটাতে সন্ধি পূজা। নিশ্চিতভাবে আমি বলি এইভাবে কিন্তু সন্ধি পুজো চলছে এখানে। আমি যদি সম্ভব হয় পূজা কমিটির উদ্যোক্তারা আছে, আমি আপনার কাছে আসছি। আপনি পূজা কমিটির উদ্যোক্তা, কি বলবেন কিভাবে আপনাদের এই আয়োজন? এবার আপনার নামটা কি? কি নাম এই পূজা কমিটির? কত টাকা বাজেট আপনাদের পূজার? আপনারা মহিলারা মিলে করছেন? আপনার আপনার কি নাম? কি নাম আপনাদের প্যান্ডেলের? কি বলবেন পুজো উপলক্ষে, কি বলবেন? আমাদের পূজা খুব সুন্দরভাবে আমরা সবকিছু চালনা করি। আপনারা পাড়ার মহিলারা মিলে পুজো, সব মহিলারা মিলে? মহিলা নিশ্চিতভাবে আমি আমি আপনার কাছে আসছি। প্রথমে তো আপনার মহা অষ্টমীর শুভেচ্ছা থাকলো, কি বলবেন, কি অনুভব? তো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুর্গা মণ্ডপটা বিগত 7 বছর ধরে আমরা পূজা চালিয়ে যাচ্ছি, এবং আমাদের পূজার একটা খুবই ভালো জিনিস যেটা আমাদের এখানে সবাই পারিবারিক হিসাবে ঘরোয়া ব্যাপারে সবাই আমরা পূজা করি। এখানে কোনো ধরনের উশৃঙ্খলা মতো কিছু নেই, এবং আর সবচেয়ে বড় কথা এখানে আমরা মহিলারা খুব সুন্দর সবাই একত্রিত হয়ে আমরা পূজা করি। ভক্তদের কিরকম সমাগম দেখছেন? ভক্তদের তো গতকালকে খুব একটা ছিল না যেহেতু, কিন্তু আজকে তো সম্ভাবনা অনেকই আছে, বহুত ভক্ত আছে। প্রতি বছর আপনারা করে আমাদের এখানে তো নতুনত্ব বানিয়ে দেখান আপনারা ভক্তদের জন্য। চেষ্টা করি আমরা যতটুকু পারি। আমাদের কি নাম আপনাদের পাড়ায়? আমাদের পাড়ার নামে সুকান্ত রোড। সুকান্ত পূজা কমিটির লঙ্কা সুকান্ত রোড সার্বজনীন পূজা কমিটি। নিশ্চিতভাবে এই ছিল সুকান্ত রোড সার্বজনীন পূজা কমিটি। আপনার কাছে আসছে, আপনি এই পূজা সম্বন্ধে যদি দুটা কথা বলেন, কিভাবে অনুভব? এই পূজা আমাদের 2019 থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত আমরা 7 বছর কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। আর এই পূজাতে আমরা সবাই পাড়ার সবাই মিলে আমরা পূজা করছি, আর খুব সুন্দরভাবে পূজা চলছে সবাই। আমরা আর গতবারও আমরা মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমরা অভিনন্দন এসে পেয়েছি।
আর এতে আমরা মনে করি সবাই এই যে পূজাতে আমরা সবাই মিলে একসাথে আসছি, একসাথে আনন্দ করছি, ওইটাই আমার সবচেয়ে বড় একটা। বছরে মা আসেন, এখন আজকে অষ্টমী চলে গেল, কাল নবমী শেষ হয়ে যাবে। নবমী শুরু হবে এবং শেষ হবে, আর দশমী আসবে, দশমীর পরে তো আমরা আবার দেশে যাবো। এই যে পূজার যে প্যান্ডেলটা আপনারা বানালেন, এবার কি এর প্রতি মানে কি দেখাতে চাইলেন আপনারা? এটা কি দেখাতে ছিলাম মানে আমরা এই পূজাতে এই প্যান্ডেলে আমরা একটা ময়ূর পুচ্ছ, ময়ূরটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, ময়ূরটাকে কিভাবে আমরা আনন্দ দিতে পারি ময়ূরের পুষ্প দিয়ে ইসে করে, সেই আনন্দতে আমরা যেন অন্তরে যেমন আনন্দ অনুভব করতে পারি, সেই থেকে আমরা ইসে করবো। নিশ্চিতভাবে আমি তোমাকে বলি রাখি যে এই যে আমি যে প্যান্ডেলে উপস্থিত আছি, এই প্যান্ডেলে যারা বানিয়েছে ময়ূরের আকৃতি দেওয়ার ওরা চেষ্টা করেছে। আমি সতীর্থ ক্যামেরাম্যান অমলেশ আছে, ওকে বলবো যদি সম্ভব হয় কিছু দৃশ্য দেখানোর জন্য। কেননা এই যে প্যান্ডেলটি যে আছে, প্যান্ডেলটি কিন্তু ইতিমধ্যে আমি বলি যে লঙ্কার ভক্তদের মাঝে কিন্তু বিভিন্ন ভক্তরা কিন্তু এখানে আসছে। এই প্যান্ডেলটি ইতিমধ্যে এই ময়ূর সদৃশ পরিবেশের মধ্যে এই প্যান্ডেলটি বর্তমান চলছে। আর এই প্যান্ডেলটি কিন্তু ওরা দেখানোর চেষ্টা করেছে যে এই যে ময়ূর যে আছে, যে ময়ূরের সদৃশ এই পরিবেশে বর্তমান কিন্তু এই প্যান্ডেলটি বানিয়েছে। আর এই প্যান্ডেলটি দেখার জন্য কিন্তু বিভিন্ন ভক্তরা এসে পরিলক্ষিত হয়েছে এই পুজো মণ্ডপে নিশ্চিতভাবে।